বাড়িতে গিয়ে পুঁইশাক গাছ থেকে শাক নিয়ে রান্না করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো। তাহলে ভিডিওটা শুরু করা যাক। আজকে আমার গাছ থেকে পুঁইশাক নিয়ে রান্না করব। তেমন বেশি বড় হয় না এখনও, তাও যা হয়েছে সেগুলো নিয়ে ফেলি। এর পাশে হচ্ছে মেহেদি গাছ, অনেক বড় হয়ে গেছে। এটাতে অনেকটা চলে যাচ্ছে পুঁইশাকটা, নিয়ে আসতে হবে এখানে, না হয় মেহেদি গাছটার ক্ষতি হয়ে যাবে আবার। সব নিয়ে ফেলবো, আবার শাখা প্রশাখা বের হবে, তখন বড় হয়ে যাবে। প্রতি বছর আমি দুই একটা পুঁইশাক গাছ রাখার চেষ্টা করি, এতে করে মাঝে মধ্যে নিজের গাছ থেকে শাক নিয়ে ফ্রেশ ফ্রেশ খাওয়া যায়। আর আমি একটু শাক বেশি পছন্দ করি। অনেক নিয়েছি, যা নিয়েছি তাতেই হয়ে যাবে। একটু কলমি শাক আছে, সেগুলোই মিক্স করে দিব সাথে। পাশে হচ্ছে মেহেদি গাছটা, অনেক বড় হয়ে গেছে। মেহেদি গাছের পাশেই হচ্ছে পেয়ারা গাছ, একটা পেয়ারা ধরেছে, নতুন গাছের পেয়ারা এটা, এই প্রথম ধরেছে আর কি। দুইটা পেয়ারা গাছ একসাথেই আছে। আর এখানে রেন লিলি ফুল একটা ফুটেছে। আরও অন্যান্য অনেক গাছ আছে, সেগুলো অন্যদিন শেয়ার করব। এই তো আমি এনে দিয়েছি, এবার আমার আম্মা কুটে দিচ্ছে এগুলা। আর এখানে হচ্ছে শাকটা কুটে নিয়েছি। ওই যে বললাম কলমি শাক একটু আছে, সেগুলো নেওয়া হয়েছে। আর একটা আলু দিয়েছি, ছোটো থাকতে আলু দিয়ে অনেক খেতাম। শাকটা ধুয়ে নিয়েছি, এটা হচ্ছে গ্যাসে বসিয়ে দিব, এটা তো খুব অল্প সময় হয়ে যাবে। প্রথমে রসুনটা দিয়ে হালকা বাদামি করে এবার পেঁয়াজ দিয়ে দিব। হালকা বাদামি কালার হওয়ার পর এবার শাকগুলো দিয়ে দিচ্ছি। শাক সবুজ রাখার একটা টিপস বলি আমি আজকে। শাক হচ্ছে সবসময় হাই হিটে এই জাল বেশি দিয়ে আর কি, জাল বেশি দিয়ে খুব দ্রুত রান্না করে নেবেন, এতে করে শাকগুলো একদম সবুজ থাকবে আর কি, দেখতেও ভালো লাগে। শাকের লবণটা হচ্ছে সবসময় পরে দিতে হয়, কারণ প্রথমে হচ্ছে শাক অনেক বেশি দেখা যায়, কিন্তু একটু পরে যখন চুলে দেওয়া হয় তখন একদম কমে যায় আর কি। তাই প্রথমে আইডিয়া করা যায় না, লবণ বেশি হয়ে যেতে পারে, সেজন্য পরেই দিতে হয়। এই যে একদম কমে গিয়েছে, আর দেখতেও কিন্তু একদম সবুজ দেখা যাচ্ছে, কারণ হাই হিটে রান্না করতেছি এগুলা। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।